উদয়পুর সিটি থেকে রাত্রিবেলা আমরা খাজুরাও এক্সপ্রেসে উঠেছিলাম। সেটা জয়পুরে যখন পৌঁছালো তখন ভোরবেলা। আমাদের যে হোটেলে বুকিং ছিল সেটা স্টেশন থেকে খুব বেশি দূরে না। হোটেলের নাম হোটেল জয়পুর। এটা একটা সরকারি হোটেল। চেক ইন টাইমের আগে রুম নেওয়ায় এক্সট্রা চার্জেস দিতে হয়েছিল। এতটাই ঘুম পেয়েছিল আমরা কিন্তু সেই সময় রুমের ভিডিও করতে ভুলে গেছি। পার্থ পরে মনে করে ঠিক ভিডিওগুলো করে নিয়েছে। সবার একটা বড় চিন্তা থাকে ওয়াশরুম নিয়ে। এই হোটেলের ওয়াশরুম একদম পরিষ্কার, পারফেক্ট এবং ওখানে কিন্তু বাথটাবও আছে। কি জানতে ইচ্ছা করছে তো রুম রেন্ট কত? সব জানিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, ততক্ষণ আমরা একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে রেডি হয়ে আমরা যখন বেরোলাম তখন 11টা কি 11:30। আমরা আমাদের হোটেলের সামনে থেকে একটা অটো নিয়ে নিয়েছিলাম এবং অটো করে জয়পুরের বাজার দেখতে দেখতে আমাদের গন্তব্য হাওয়া মহলে পৌঁছালাম। ওর সামনে তখন প্রচন্ড ভিড়। ব্রেকফাস্ট করলাম খুব ইন্টারেস্টিং একটা জায়গায়। এখন তোমাদের সেটাই দেখাবো, চলো। হাওয়া মহলের অপোজিটে কয়েকটি ক্যাফে আছে। আমরা তার মধ্যে ওয়াইল্ড ভিউ ক্যাফেটা গেছিলাম। এবার এর একটা বিশেষত্ব হলো আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম বা আদার্স কোনো জায়গায় হাওয়া মহলের এই ফ্রন্টের যে ছবিগুলো দেখি সেগুলো এই সব ক্যাফে থেকেই তোলা। ক্যাফেগুলো ছবি তোলার জন্য ডিফারেন্ট চার্জেস নেয়। আমরা অনেক অপেক্ষার পর কিন্তু এই উপরটায় আসতে পেরেছিলাম। পার হেড 250 নিয়েছে। মজার বিষয় এই যে শুধু ছবি তোলার জন্য ওখানে 250 টাকা করে নিচ্ছে। তবে ওই 250 টাকা অ্যাডজাস্ট করে দেবে যদি তুমি ওখান থেকে খাবার খাও। আর ঠিক এই কারণেই আমরা আগে থেকে ডিসাইড করেছিলাম হাওয়া মহলের অপোজিট ক্যাফেতেই আজকে ব্রেকফাস্টটা করব। এখানে আসার আমাদের যে আসল উদ্দেশ্য ছবি তোলা। আমরা ওখানে সুযোগ পেয়ে কিছু ছবি এবং ভিডিওস তুলে নিলাম। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, তাই সুযোগ যখন পেয়েছি তা তো হাতছাড়া করা যাবে না। প্রচন্ড খিদে পেয়েছিল আর অবশেষে খাবার কিন্তু এলো। ফার্স্টে অর্ডার করেছিলাম একটা পাস্তার আইটেম, যেটা আমার খেতে মোটামুটি লেগেছে। তারপর নিয়েছিলাম স্যান্ডউইচ আর চেয়েছিলাম একটা কোল্ড কফি, বাট আনফর্চুনেটলি ওরা দিয়েছিল আমাদের হট কফি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে ওখান থেকে এবার হাওয়া মহলের দিকে এলাম, মানে হাওয়া মহলের ভিতরে যাব। হাওয়া মহলের ভিতরে যাওয়ার আগে টিকিট কাটার ক্ষেত্রে একটা ভালো অফার বলা যাবে কিনা জানি না, সুবিধা বলা যেতে পারে, যেটা হলো হাওয়া মহলের টিকিট কাউন্টারে কম্পোজিট টিকিট পাওয়া যাচ্ছিল, যার ভ্যালিডিটি 2 days। ওই টিকিটে হাওয়া মহল, যন্তর মন্তর, অ্যালবার্ট হল মিউজিয়াম, আম্বার ফোর্ট এবং সার্গাসহুলি যাওয়া যাবে। টিকিট মূল্য ছিল 400 টাকা পার হেড। তোমরা চাইলে কম্পোজিট টিকিট নাও কাটতে পারো, সেক্ষেত্রে হাওয়া মহলের টিকিট মূল্য 100 টাকা। কিন্তু আমাদের মনে হয়েছিল এই টিকিটটা কাটা সুবিধাজনক, কারণ আমরা আরো জায়গায় ঘুরতে গেলে টিকিটের লাইনে আমাদেরকে কিন্তু দাঁড়াতে হবে না। এখন তোমাদের একটু রাজস্থানী গান শোনাই। এরপর শুনলাম গল্পর ছলে মজার গান, তোমাদের একটু শোনাই। এই ক্লিপটায় আমরা পুরো হাওয়া মহলটাকে ধরার চেষ্টা করেছি। এরপর আমি দিচ্ছিলাম পোজ, আমার পিছনে দাঁড়িয়েছিল আরো অনেকে। হাওয়া মহলের ভিতরে ছবি তোলার জন্য এরকম ছোট ছোট সুন্দর অনেক জায়গা আছে। এটা হলো হাওয়া মহলের উপর থেকে নিচের পুরো ভিউ। আর এরকম সুন্দর সুন্দর ছোট জানলাগুলো থেকে সামনের ক্যাফেগুলো খুব সুন্দর দেখা যায়। এরপর গেলাম যন্তর মন্তর। হাওয়া মহল থেকে কিছুটা হাঁটা পথে যন্তর মন্তর। অনেকে বলছিল যে বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা তাও চলেই গেলাম এবং গিয়ে দেখলাম খোলা আছে। এই যন্তর মন্তর হলো 7ম আশ্চর্যের মধ্যে একটি। এটি তৈরি করেছিলেন রাজপুত সওয়াই জয় সিং II, যা 19টি জ্যোতির্বিদ্যার যন্ত্রের সংগ্রহ। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এর ভিতরে অনেকগুলো খাবারের দোকানও আছে। এরপর আমরা বেরিয়ে গেলাম সিটি প্যালেসের উদ্দেশ্যে। সিটি প্যালেস যন্তর মন্তরের ঠিক অপোজিটেই। এখানে টিকিট মূল্য আবার আলাদা আলাদা, নাইটের জন্য আলাদা, কম্পোজিট টিকিটের জন্য আলাদা। আমরা কেটেছিলাম মিউজিয়াম টিকিট, যার মূল্য 300 টাকা পার হেড।
প্যালেস এবং জয়পুরের সিটি প্যালেস দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু খুব বেশি নেই, দুটোর গুরুত্ব কিন্তু সমান। জয়পুরের সিটি প্যালেসে জাদুঘরের একটি গ্যালারি আছে এবং যার মধ্যে আছে সভানিবাস, টেক্সটাইল গ্যালারি, ফটোগ্রাফি অ্যান্ড পেন্টিং গ্যালারি, আরও অনেক কিছু। এটি উঠান, ভবন, প্যাভিলিয়ন, বাগান এসবের একটি অনন্য এবং বিশেষ কমপ্লেক্স। আর এই কমপ্লেক্সের সবচেয়ে বেশি পরিদর্শন করা কাঠামোগুলি হলো চন্দ্রমহল, মোবারক মহল, শ্রী গোবিন্দদেব মন্দির এবং সিটি প্যালেস মিউজিয়াম। বর্তমানে এখানে রাজপরিবারের সদস্যরা থাকেন, তাই জায়গায় জায়গায় রাখা হয়েছে প্রচুর প্রহরী। এর স্থাপত্যশৈলীও রাজপুত ও মুঘলদের যুগলবন্দি। এটার নাম ময়ূর গেট, যার সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছিল। আর এই যে পতাকা রয়েছে যে স্থানটা দেখতে পেলে, এখানে যেতে গেলে কিন্তু পার হেড 1000 থেকে 3000-এর মতো টাকা লাগে। সিটি প্যালেসের মধ্যেও স্ন্যাক্স আর কফি শপ রয়েছে। মোটমাট প্রায় 2-3 ঘন্টা লাগেই ভালোভাবে এই জয়পুরে সিটি প্যালেস ঘুরতে। সন্ধ্যের দিকে বেরিয়ে আমরা গেলাম হাওয়া মহলে, কারণ হাওয়া মহলের রাত্রের ভিউটা খুব সুন্দর। ওখানে খেলাম জয়পুরের বিখ্যাত কচুরি। তারপর মেট্রো ধরে জয়পুর স্টেশন চলে এলাম। মেট্রো ভাড়া মোস্ট প্রবাবলি 12 টাকা বা 24 টাকা করে নিয়েছিল। আর জয়পুর স্টেশন থেকে আমাদের হোটেল আসতে ভাড়া নিল 40 টাকা। আর ভোরবেলায় যখন আমরা এসেছি তখন এই ভাড়াটাই আমাদের বোকা বানিয়ে 100 টাকা নিয়েছে। যাই হোক, তোমাদের যেটা বলেছিলাম হোটেলের রেন্টের কথা, এই হোটেলের রুম রেন্ট 2000 পার ডে। আর যত খুশি খাও, ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড। তবে লাঞ্চ এবং ডিনারের জন্য এখানে খাবার পেয়ে যাবে, কিন্তু সেগুলো ইনক্লুডেড না। ডিনারটা হোটেল থেকেই করে নিয়ে আজকের দিনটা খুব সুন্দরভাবে শেষ করলাম। সায়োনারা।